হ্যালো, ওয়েলকাম টু মাই ডিজিটাল সার্ভিস সেন্টার। আজ আমি এখানে একটি কলকা মাইক্রোওয়েভ ওভেন নিয়ে আসছি। এটার সমস্যা আছে। এটার সমস্যাটা কী হয় আগে দেখি, তারপর দেন এটার সমস্যাটা সমাধান করব। লেটস গো। পাওয়ার দিয়েছি, ওপেন করলাম। আমি ট্রাই করার জন্য এখানে একটি কাপের মধ্যে পানি রেখে দিলাম, দেখি গরম হয় কিনা। স্টার্ট। না, পানি একেবারে নর্মাল, পানি গরম হয়নি। আমি ব্যাক কভারটি রিমুভ করবো, এখন এক এক করে চেক করবো কি সমস্যা। তার আগে এখানে যে ক্যাপাসিটারটা দেখা যাচ্ছে, ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিব, কারণ একটু আগে আমি প্লাগ ইন করেছি, এটার ভিতরে স্টক চার্জ থাকতে পারে। এখন আমি হিটার দিয়ে প্রথমে ফিউজটা চেক করে নিব। ক্রান্ত আগে লোকে আছে, ম্যাগনেটরটা চেক করবো। সাধারণত ম্যাগনেটর শর্ট হয়ে গেলে বডির সাথে শর্ট দেখায়, এখানে এখানে টিপে দেখাচ্ছি। এখন আমি হাই ভোল্টেজটা আমাদের চেক করবো, এখানে এসি 220 আসে কিনা। এখানে না আসে, তারপরেও দেখা যাচ্ছে যে চলবে না। সে যাই হোক, না এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। দেন আমি অন প্যানেলটি খুলবো, দেখবো কোত্থেকে সমস্যা হইতেছে, যে ম্যাগনেটরটা ঠিক আছে কিনা। দেন আরও অন্যান্য যে আদার্স পার্টসগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। এখানে ম্যানুয়ালি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আমি পানি হিটার ইনডোর ওভেনের ভিতরে রাখবো। ওভেনটা অফ করে দিলাম, ডটটা অফ করে দিলাম, একটা। এখন পাওয়ার দিব প্রথমে সিরিজ লাইনে পাওয়ারটা দিতে হবে আমাকে। হ্যাঁ, ওভেন ডাইরেক্ট লাইন দিয়েছে, শব্দ হচ্ছে। যেহেতু ম্যানুয়ালি সব কিছু করতেছি, আমাকে ডয়ারটা খুলতে হবে। এখন দেখা যায়। হ্যাঁ, গরম হয়েছে, 15 গরম হয়েছে, তার মানে ওই এখানে 2 সুইচটা দেখা যাচ্ছে। এই সুইচটা খারাপ, এটা পরিবর্তন করলে আশা করি ঠিক হয়ে যাবে। এই ডাবল ওই সুইচ মূলত এইটাই খারাপ, এইটা রিপ্লেস করতে হবে। আমি এখন টেস্ট করবো এবং মিটার লাগিয়েছি। উপরের দিকে 1 ঠিকই হয়, বাট নর্মাল অবস্থায় ওপেন থাকবে। নর্মাল অবস্থায় 1 থাকবে। এটা হচ্ছে এটা কমন পয়েন্ট 1 পয়েন্ট। হপই না, একটা অন হয়ে সুইচটা রিপ্লেস করতে হবে। সুইচটাকে খুলবো, হ্যাঁ ফেলে ফেলেছি। খুব সাবধানতার সাথে। এখানে একটি লক আছে, এটার ভিতরে একটা লক আছে, আপনার দেখতে পাচ্ছি কিনা জানি না। এই হচ্ছে লক। দেন এ হচ্ছে লক। মূলত এই সুইচটি কন্ট্যাক্ট হচ্ছে না, এটা এখন রিপ্লেস করে দেখব, আশা করে হয়ে যাবে। একটি নতুন লাগাবো, তার আগে আমি একটু চেক করে নিই। নর্মাল অবস্থায় অফ হয়, নর্মাল অবস্থায় এটা 1 আছে, আর এটা 1 হয়। আমি একটা সুইচ নিয়েছি, যদি
গ্রেভ এটা সিঙ্গেল পোল সুইচ। এখানে ডাবল পোল সুইচ ইউজ করবো আমি, কারণ আমার কাছে সিঙ্গেল পোল সুইচ এখন অ্যাভেলেবেল না। সিঙ্গেল পোল ডাবল পোলের সুইচ, এখানে সিঙ্গেল পোল ইউজ করব। তার আগে এখানে একটি স্প্রিং লাগানো আছে। স্প্রিংটা যাতে এটার সাথে এটা সে যাই হোক খোলা হয়ে গেছে। খুব সাবধানের সাথে লাগাতে হবে, ভেঙে গেলে সমস্যা হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে সুইচটা অন হবে। বন্ধুরা, আমি এখানে এসি অ্যাভোমিটার লাগিয়েছি। এখন সরাসরি কারেন্ট প্রয়োগ করব, দেখব ভোল্টেজটা আসে কিনা। এসি অন করলাম, দেন স্টার্ট করলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এসি কারেন্ট এসে গেছে অ্যাভোমিটারে, তার মানে এখানে ভোল্টেজ আসতেছে। এখন যদি আমি ট্রান্সফরমারটি দুটি ট্রান্সফরমার সাথে অ্যাড করি, তাহলে ভোল্টেজ পৌঁছবে, বাকিটা রান হয়ে যাবে আশা করি। দেখা যাক কি হয়। হয়ে গেল। বন্ধুরা, ওভেনটি এখানে দেখা যাচ্ছে 100% কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ট্রাই করার পালা। এখন ট্রাই করব। ট্রাই করার আগে আমার হাতে পানি আছে, দেখব কাজ করে কিনা ঠিক মতো। প্লাগটা ইন করলাম, পাওয়ার এসে গেছে। দেন আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট হয়ে গেছে। আপনার মাইক্রো ওভেনের আওয়াজ শুনতে পাচ্ছেন। কুলিং ফ্যান রান হয়ে গেছে। এখানে 30 সেকেন্ডের টাইমিং দেওয়া আছে, আমি এতক্ষণ দেব না। হ্যাঁ, গরম হয়ে গেছে, আপনারা বাষ্প দেখতে পাচ্ছেন। এখন এটার ব্যাক কভার লাগিয়ে ডেলিভারি দিয়ে দিব। এভাবেই একটু ওভেন পাওয়ার না আসলে বিভিন্ন সমস্যা সমাধান করে থাকি আমরা। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।